এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 15% করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই অর্থ তারা পাবেন 2 ধাপে। প্রথম ধাপে চলতি অর্থ বছরে মানে জুলাই থেকে মূল বেতনের 7.5% এবং অবশিষ্ট 7.5% আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং মেডিকেল ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীতে টানা 10 দিন ধরে তীব্র আন্দোলনের পর বাড়ি ভাড়া বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। আন্দোলন চলাকালে কয়েক দফা বৈঠকের পর অবশেষে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবি থাকলেও 2 দফায় 15% পর্যন্ত বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত জানান শিক্ষা উপদেষ্টা। শিক্ষকদের পক্ষ থেকে 20% বেতন বৃদ্ধির দাবি থাকলেও সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। বুধবার থেকেই শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। উপসচিব মোসাম্মদ শরীফুন্নেসার সই করা আদেশে অর্থ বিভাগ বলেছে, সরকারের বিদ্যমান বাজেটে সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 1 নভেম্বর থেকে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2,000 টাকা এবং 1 জুলাই 2026 থেকে ওই 7.5%-এর অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে নির্ধারণ করা হলো। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে তারা। সেগুলো হলো, পরবর্তী বেতন স্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাটি সমন্বয় করা, প্রযোজ্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুসরণ, বর্ণিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না এবং ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করা। এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। এর আগে গত 16 অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 5% ও সর্বনিম্ন 2,000 টাকা নির্ধারণ করে আদেশ জারি করেছিল অর্থ বিভাগ। নতুন আদেশের কারণে আগের আদেশটি বাতিল করার কথাও জানানো হয়েছে। গত 12 অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। দর্শক, প্রতিবেদনটি সম্পর্কে জানাতে পারেন আপনার মতামত। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।